আসসালামু আলাইকুম। আপনি আপনার ফেসবুক পেজে যদি আপনি সঠিক ক্যাটেগরি সিলেক্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেই পেজে আপলোডকৃত কোনো ভিডিও ভাইরাল করতে পারবেন না। কেননা আপনি ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকেন, সেই ভিডিওগুলো কিন্তু আপনার ক্যাটেগরি অনুযায়ী দর্শকের সামনে রিচ দিয়ে থাকে। কিন্তু আপনি যদি কুকিং রিলেটেড ভিডিও বানান, কিন্তু আপনি যদি পেজের ক্যাটেগরি গেমিং দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কুকিং ভিডিওগুলো ঠিক গেমিং রিলেটেড অডিয়েন্সের সামনেই শো করবে। কেননা আপনি আপনার ফেসবুক পেজে গেমিং ক্যাটেগরি সিলেক্ট করে রেখেছেন। আর আপনি সেই কুকিং রিলেটেড ভিডিওটা যখন গেমিং রিলেটেড অডিয়েন্সের সামনে শো করবে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যারা গেমিং রিলেটেড ইন্টারেস্টেড এমন অডিয়েন্সের সামনে আপনার কুকিং ভিডিওটা পৌঁছে দেওয়ার পরও সেই ভিডিও থেকে আপনি ভিউজ পাবেন না। এভাবে করে আপনার ভিডিওটা যখন রিচ দেবে কিন্তু ভিডিও থেকে ভিউজ আসবে না, তখন কিন্তু আপনার ভিডিওটা অটোমেটিকলি ডাউন করে নেবে। তো এজন্য একটি ফেসবুক পেজের ক্যাটাগরি সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটা যদি আপনি অবহেলা করেন কিংবা আপনি আপনার নিশ অনুযায়ী যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার পর আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনি আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন। আর আমি বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই ক্যাটাগরির ভিতর থেকে আপনি খুঁজে বের করবেন কীভাবে যে আপনি আপনার নিশের ভিতরে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এজন্য আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আপনি কীভাবে আপনার পেজের সঠিক ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাই, সেটি হচ্ছে আপনারা আপনাদের পেজের ক্যাটাগরি আসলে কোথায় দেখতে পারবেন। আপনারা যখন ফেসবুক পেজের আপনাদের প্রোফাইলে চলে আসবেন, প্রোফাইলটা একটু নিচে স্ক্রল করার পর আপনারা এখানে ডিটেলস একটি অপশন দেখতে পাবেন, সেখানে পেজ, এখানে ডিজিটাল ক্রিয়েটর একটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে গেমিং থাকতে পারে, এখানে কুকিং থাকতে পারে, বা এখানে আর্টিস্ট থাকতে পারে। এখানে যে যার পেজের ক্যাটাগরি বা যে রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকে সেই ক্যাটাগরিটা এখানে শো করে। তো ধরুন যেহেতু আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখলাম, এখন আমি আমার পেজে যে কোনো ভিডিওই আপলোড করি না কেন, জাস্ট যাদের পেজে এরকম ডিজিটাল ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিওর নিচে আমার এই ভিডিওটা সাজেস্ট করবে। তো এখন এক্সাম্পল স্বরূপ ধরুন আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে রাখলাম, কিন্তু আমার পেজে ভিডিও আপলোড দিলাম গেমিং রিলেটেড। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে ডিজিটাল ক্রিয়েটর যারা রয়েছে তাদের ভিডিওর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করবে। আর সাধারণত ডিজিটাল ক্রিয়েটর যারা রয়েছে তারা সাধারণত টেকনোলজি বিষয়ক বা বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে। তাদের সামনে যদি গেমিং রিলেটেড ভিডিওগুলো পৌঁছায় বা তাদের সেই ভিডিওর নিচে যদি গেমিং রিলেটেড ভিডিওগুলো আসে, সেক্ষেত্রে সেই ভিডিওটা স্কিপ করা যাবে। এটাই সিম্পল একটা বিষয়। তো সেহেতু আপনাদের জাস্ট যে কাজটি অবশ্যই করতে হবে, এই পেজের ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে সঠিক ক্যাটাগরি দিতে হবে। আর এই সঠিক ক্যাটাগরি কোন রিলেটেড ভিডিওর জন্য কোন ক্যাটাগরিটা সঠিক সেটা জাস্ট জানাবো আমি আজকের ভিডিওতে। তো সেটা জানানোর আগে আপনি জাস্ট আপনার পেজের ক্যাটাগরি কীভাবে বা কোথায় থেকে আপনি বসাবেন সেটা আমি আজকে দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনারা যখন ফেসবুকে আসবেন, ফেসবুকে আসার পর জাস্ট সরাসরি আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর এখান থেকে জাস্ট একটি 3 ডট একটি আইকন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে এডিট নামের একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবং আপনি যখনই এডিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখান থেকে একটু আপনারা নিচে স্ক্রল করবেন। আর নিচে স্ক্রল করার পর আপনারা এখানে ডিটেলস নামের একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট তার সামনে একটি এডিট অপশন দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে পেজ ডিজিটাল ক্রিয়েটর, এখানে আরও ইনফরমেশন রয়েছে। জাস্ট আপনারা এই ডিটেলসের সামনে এডিট এই অপশনটিতে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন। অলরাইট, এবারে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের এই ডিটেলসগুলো এডিট করে নিতে পারেন। জাস্ট সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামের একটি অপশন, জাস্ট এখান থেকে এই যে পেজ ডিজিটাল ক্রিয়েটর তার সামনে একটি পেন আইকন রয়েছে। জাস্ট আমার কিন্তু পেজের ক্যাটাগরি ডিজিটাল ক্রিয়েটর, যে কারণে আমার এখানে ডিজিটাল ক্রিয়েটর দেখাচ্ছে। আপনাদের পেজের ক্যাটাগরি যেটা আপনারা সিলেক্ট করে রেখেছেন, যদি অলরেডি সিলেক্ট করে থাকেন, জাস্ট সেই ক্যাটাগরিটা এখান থেকে দেখতে পাবেন। তো জাস্ট এখান থেকে পেন আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চুজ ক্যাটাগরি এবং এখানে সাজেস্টেড কিছু ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। তো এখানে অ্যাক্টর রয়েছে, আপনি যদি একজন ভালো অ্যাক্টর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাক্টর ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি যদি আর্টিস্ট হয়ে থাকেন আর্টিস্ট সিলেক্ট করবেন। এখানে অ্যাথলেট রয়েছে, ব্লগার রয়েছে, শেফ রয়েছেন। আপনি যদি শেফ হয়ে থাকেন একজন, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আপনি যদি কমেডিয়ান ভিডিও দিয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করবেন। ডিজাইনার হয়ে থাকলে ডিজাইনার সিলেক্ট করবেন। ডিজিটাল ক্রিয়েটর হয়ে থাকলে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করবেন। তো এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন এখানে সাজেস্টেড রয়েছে, কিন্তু এর মধ্য থেকে যদি আপনার ক্যাটাগরিটি না আসে সেক্ষেত্রে জাস্ট উপরে একটি সার্চ অপশন রয়েছে, জাস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এবারে এখান থেকে সার্চ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে চাইলে জাস্ট আপনার পছন্দের যদি কোনো কিছু ধরুন আপনি এখানে সিলেক্ট করতে চাচ্ছেন এন্টারপ্রেনিউর। আপনি যদি এটাকে সিলেক্ট করতে চান, জাস্ট এখান থেকে এন্টারপ্রেনিউর এখানে দেখতে পাচ্ছেন এই যে এন্টারপ্রেনিউর, এখানে একটি ক্যাটাগরি রয়েছে। তারপর এন্টারপ্রেনিউর ওয়েবসাইট, তারপর আর্টস অ্যান্ড এন্টারপ্রেনিউর, অ্যাডাল্ট এন্টারপ্রেনিউর সার্ভিস, জাস্ট এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। জাস্ট আপনি যে রিলেটেড ভিডিও দেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে কিন্তু সাজেস্টেড অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির ভিতর থেকে আপনার যদি ক্যাটাগরিটা মিলে থাকে সেক্ষেত্রে সেটাকে এখান থেকে সার্চ দেবেন।
অথবা আপনার ক্যাটাগরিটা যদি এখানে সাজেস্ট না করে সেক্ষেত্রে আপনি উপরে একটি সার্চ অপশন রয়েছে, জাস্ট আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন সেই রিলেটেড এখানে একটি কিওয়ার্ড এখানে লিখে দেবেন, সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা এখানে নিচে রিকমেন্ড করবে। তো এখান থেকে আপনার রিকমেন্ড কিওয়ার্ডের মধ্যে থেকে আপনার পেজের সাথে বা আপনার ভিডিওর সাথে রিলেটেড এখান থেকে ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ধরুন আমি ইন্টারভিউ ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই সেভ অপশনটিতে ক্লিক করে দিলে আমার এই ক্যাটাগরিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এবং ক্যাটাগরির সঠিক নিয়মে আপনি কীভাবে সিলেক্ট করবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে বা স্পেসিফিক কোনো ক্যাটাগরির নাম আপনি যদি জানতে চান সেক্ষেত্রে আপনি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, তাহলে আপনার কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।